হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরা লাস্ট দিন যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ল্যাম অফ ফ্লায়ারটি লেখা হিজ ফার্স্ট ফ্লাইটের ফার্স্ট পার্ট 1 পড়েছিলাম। আজকে আমরা সেই হিজ ফার্স্ট ফ্লাইটেরই পার্ট 2 আজকে আমরা শুরু করব। গি গা গা, হি ক্রাইড, বেগিং হার টু ব্রিং হিম সাম ফুড। গিগারাটা কি? এটা হচ্ছে তাদের একটি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তাদের একটি ভাষা। বেগিং হার টু ব্রিং হিম সাম ফুড, অর্থাৎ তার মায়ের কাছে কাকুতি মিনতি করলো, অর্থাৎ প্রার্থনা করলো যাতে করে তার জন্য কিছু খাবার নিয়ে আসে। গা উল আ, শি স্ক্রিম ব্যাক। প্রত্যুত্তরে তার মা সে উত্তর দিল গা উলা। প্রবাবলি এটা বলতে চাইলো যে তুই এখান থেকে এসে নিয়ে যা, বা আমি নিয়ে আসতে পারবো না, এরকম কিছু একটা। হি কেপ্ট কলিং, সে ডেকে যেতেই লাগলো, অর্থাৎ সে ডাকতেই থাকলো। অ্যান্ড আফটার আ মিনিট অর সো হি আটার্ড আ জয়ফুল স্ক্রিম, এবং ঠিক তার 1 মিনিট পর সে আনন্দে চিৎকার করে উঠলো, আনন্দের চিৎকার করলো। আটার মানে উচ্চারণ করা, অর্থাৎ আনন্দে চিৎকার করে উঠলো। His mother had picked up a piece of fish and was flying across to him with it. কেন? তার মা এক টুকরো মাছ তুলে নিয়ে উড়ে তার দিকে আসছে। But when she was just opposite to him, she halted, her wings motionless. কি বলছে? কিন্তু যখন সেটা ঠিক বিপরীতে এলো, she halted, সে হঠাৎ থেমে গেল। And her wings motionless, এবং তার ডানাগুলি গতিহীন হয়ে পড়ল। The piece of fish in her beak was almost within reach of his beak. তার ঠোঁটে যে মাছের টুকরোটি ছিল সেটা প্রায় একদম তার নাগালের কাছে ছিল। কার নাগালের কাছে ছিল? ওই সিগাল পাখিটির নাগালের কাছে ছিল। He waited a moment in surprise. সে কয়েক মুহূর্ত অবাক হয়ে অপেক্ষা করল। ওয়ান্ডারিং ওয়াই শি ডিড নট কাম নিয়ারার, এটা ভেবে সে বিস্মিত হলো, এটা ভেবে কেন যে সে, অর্থাৎ তার মা, তার কাছাকাছি কেন আসছে না। অ্যান্ড ঠিক তারপর ম্যাডেন্ড বাই হাঙ্গার, প্রচন্ড ক্ষুধার জ্বালায়, হি ডাইভড অ্যাট দ্য ফিশ, সে ওই মাছটির ওপরে ঝাঁপ দিল বা লাফ দিল। উইথ আ লাউড স্ক্রিম হি ফেল আউটওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস ইনটু স্পেস। তীব্র চিৎকার করে সে বাইরের দিকে এবং নিচের দিকে শূন্যে পড়ে গেল। Then terror seized him and his heart stood still. তারপর টেরর মানে কি? এখানে টেরর মানে হচ্ছে আতঙ্ক বা ভয়। ভয় কি করলো তাকে? সিজড মানে গ্রাস করা, তাকে ভয় ঘিরে ধরলো বা গ্রাস করলো। অ্যান্ড হিজ হার্ট স্টুড স্টিল, এবং তার হৃদস্পন্দন বা তার হৃদয় কি হলো? থমকে গেল। বাট ইট অনলি লাস্টেড আ মোমেন্ট, কিন্তু এটা কয়েক মুহূর্ত স্থায়ী হলো। লাস্ট মানে স্থায়ী হওয়া। দ্য নেক্সট মোমেন্ট হি ফেল্ট হিজ উইংস স্প্রেড আউটওয়ার্ডস। পর মুহূর্তেই সে এটা বোধ করলো বা সে এনা অনুভব করলো, কি অনুভব করলো? যে তার ডানাগুলো বাইরের দিকে ছড়িয়ে পড়ছে। দ্য উইন্ড রাস্ট এগেনস্ট হিজ ব্রেস্ট ফিদার্স, দেন আন্ডার দ্য স্টমাক অ্যান্ড এগেনস্ট হিজ উইংস। তারপর কি দেখা গেল? বাতাস ক্রমশ ধেয়ে আসছে। কোথায়? তার বুকের পালকের মধ্যে দিয়ে। আর কোথায়? আন্ডার দ্য স্টমাক, অর্থাৎ পাকস্থলীর নিচে, মানে পেট দিয়ে বয়ে যাচ্ছে। অ্যান্ড এগেনস্ট হিজ উইংস, এবং তার ডানার বিপক্ষে বয়ে যাচ্ছে। হি কুড ফিল দ্য টিপস অফ হিজ উইংস কাটিং থ্রু দি এয়ার। সে এটা বোধ করতে পারলো যে তার ডানার যে অগ্রভাগ, টিপস কথার অর্থ হচ্ছে অগ্রভাগ, তার ডানার যে অগ্রভাগগুলো মধ্যে দিয়ে কি হচ্ছে? বাতাস কেটে যাচ্ছে। কাটিং থ্রু দি এয়ার। হি ওয়াজ নট ফলিং হেডলং নাও, সে আর নিচে ঝুঁকে পড়ছে না এখন। হি ওয়াজ সোরিং গ্র্যাজুয়ালি ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস, সে ক্রমশ কি হলো? নিচের দিকে এবং বাইরের দিকে। সোরিং মানে কি? ভেসে বেড়ানো, সে ভেসে উঠতে থাকছে।
হি ওয়াজ নো লঙ্গার অ্যাফ্রেড, তার আর কোনো ভয় পাচ্ছে না বা ভয় লাগছে না। দেন হি ফ্ল্যাপড হিজ উইংস ওয়ান্স অ্যান্ড হি শোড আপওয়ার্ডস, তারপর সে কি করলো, তার ডানাগুলো আবার ঝাপটা দিল। ফ্ল্যাপ মানে কি, ঝাপটা দেয়া, ডানা ঝাপটালো এবং কি হলো, সে আস্তে আস্তে ওপরের দিকে উড়ে চলে গেল। হি আটার্ড আ জয়াস স্ক্রিম অ্যান্ড ফ্ল্যাপড দেম এগেন, সে কি করলো, আবার আনন্দের চিৎকার করতে লাগলো এবং আরো একবার কি করলো, ডানা ঝাপটালো। হি শোড হায়ার, সে আস্তে আস্তে আরো উঁচুতে উড়ে গেল। হিজ মাদার ফ্লিউ পাস্ট হিম, হার উইংস মেকিং আ লাউড নয়েজ, তার মা তার পাশ দিয়ে অতিক্রম করে গেল এবং তার মায়ের ডানাগুলো বেশ তীব্র একটা জোরে আওয়াজ হলো ডানাগুলোর মধ্যে দিয়ে। হি আনসার্ড হার উইথ অ্যানাদার স্ক্রিম, এবং সেই শীগাল পাখিটিও সে চিৎকার করে তাকে, তার মাকে উত্তর দিল। দেন হিজ ফাদার ফ্লিউ ওভার হিম, তারপর তার বাবা তার উপর দিয়ে উড়ে গেল চিৎকার করতে করতে, স্ক্রিমিং। দেন হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার ফ্লাইং অ্যারাউন্ড হিম, তারপর সে দেখতে পেল তার দুই ভাই এবং বোন তার পাশে উঠছে। He saw a vast green sea beneath him, and he turned his beak sideways and crowed amusedly. কি বলছে, সে দেখলো নিচে, তার নিচে বিশাল সবুজ আকারে একটা সমুদ্র, বিশাল আকার। He turned his beak sideways, কি করলো, সে তার ঠোঁটটা একটু সাইডে কি করলো, টার্ন করলো, and crowed amusedly, ক্রোড হচ্ছে ডাক, তাদের যে আওয়াজ, আনন্দের একটা ডাক দিল, ক্রোড অ্যামিউজলি, অ্যামিউজলি মানে আনন্দপূর্ণ ভাবে। His parents and his brothers and sister had landed on this green floor in front of him. তার বাবা মা, তার ভাই বোনেরা ল্যান্ড অর্থাৎ অবতরণ করলো। কোথায় অবতরণ করলো, সেটা হচ্ছে তার সামনে ওই সবুজ যে সমুদ্র, সেই সমুদ্রের ওপরে। They were beckoning to him, calling shrilly. Beckoning মানে কি, ইঙ্গিত করে বা ইশারা করে কাউকে ডাকা। shrilly মানে কি, তীক্ষ্ণ স্বরে। অর্থাৎ তারা যেহেতু নিচে নেমে এসছে, ওই সমুদ্রের ঢেউ বা সমুদ্রের ওপরে তারা এখন দাঁড়িয়ে রয়েছে, ঠিক একইভাবে সেই শীগালকে তার বাবা মা ভাই বোন তারাও ইশারা করে ডাকছে। He dropped his legs to stand on the green sea. সে কি করলো, আস্তে আস্তে তার পাটা নামালো ওই সবুজ সমুদ্রের ওপরে। His feet sank into the sea. এর ফলে কি হলো, তার পাগুলো আস্তে আস্তে সমুদ্রে ডুবে গেল। And then his belly touched it. তারপর কি হলো, তার যে পেট সেই সমুদ্রের জলকে স্পর্শ করলো এবং সেটা তাকে ভাসতে সাহায্য করলো। And he sank no further, এবং সে আর ডুবলো না। He was floating on it, অর্থাৎ সে ভাসতে থাকলো সেই জলের মধ্যে। And around him his family was screaming, praising him, এবং তার আশেপাশে তার পরিবারের সকলে তারা চিৎকার করছে এবং তাকে প্রেজ করছে, প্রশংসা করছে বা অ্যাডমায়ার করছে, অর্থাৎ ও ফাইনালি উড়তে শিখেছে। He had made his first flight. ঠিক এইভাবে ওই ছোট্ট শীগাল পাখিটি তার প্রথম উড়ান শুরু করেছে। এখানেই আমাদের আজকের এই পাঠ্যাংশটি শেষ হলো। ধন্যবাদ।